তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমাদের আজকের পড়া হলো সূরা ফিল। 96 পৃষ্ঠা ধরো, 96 পৃষ্ঠায় সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি কোরআন শরীফ পড়তে যাই, আমরা যদি কোরআন শরীফ বা হাদিস কোনো কিছু পড়তে গেলে প্রথমে কি পড়তে হবে? এর বাংলা অর্থ হচ্ছে পরম দয়াময় অতি দয়ালু আল্লাহর নামে। এর বাংলা অর্থ কি? সবার সামনে বই আছে না? তাহলে বইতে দেখো, আঙুল দিয়ে ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো পরম দয়াময় অতি দয়ালু আল্লাহর নামে। আল্লাহ কি? অতি দয়ালু। আল্লাহ আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, জান্নাত এই দুটোটারই মালিক, আমাদের হায়াতের মালিক, সব কিছুর মালিক কে? তাহলে আমরা কোনো কিছু করতে গেলে প্রথম কি বলবো? এখন আমরা সূরা ফিল পড়তে যাব, সূরা ফিল পড়ব। এখন আমরা তো বিসমিল্লাহ পড়া উচিত, তাই না? কি করা উচিত? এইখানে দেখো সূরা ফিল কে কে পারো? হাত তোলো তো দেখি। কি জানি তোমার নাম? রিয়া। বলো সূরা ফিল শুনি আমি। মাশাআল্লাহ। ধন্যবাদ। এরপরে কে আবার হাত তুলছ? তা ওহি বলো দেখি, জোরে বলো ওহি। মাশাআল্লাহ, ধন্যবাদ। রাফিয়া পারো? বলো। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ। এরপরে আতিয়া বলো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ। এরপরে এই পাশে তো নাদুয়া। وأرسلنا عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ। এইবার 3-4 জনে শুনাইলা না দিয়ে একমাত্র বিসমিল্লাহ বললা শুরু করলা, আর বাকিরা কি করলা? আমি যা জিজ্ঞাসা করছি আর আমারে বলা শুরু করলা। তাহলে একটু আগে বললা যে কোরআন শরীফ বা কোনো সূরা অথবা কোনো হাদিস পড়ার আগে বিসমিল্লাহ পড়া নেওয়া কি উত্তম? কই উত্তম কাজ তো করলা না, বলছিলা? তুমি বলছো? কে বলছো তোরা? আমি শুনি না।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কি এটা বাইরে না ভিতরে? আমি যেটা সম্পর্কে বলতেছিলাম এটা কোনটা সম্পর্কে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলছিলা? তা আমি তো ওইটা সম্পর্কে বলতেছি। ওই কি বললো তারা? মন চাইলো একটা কথা বলে দিল। যাই হোক, জিমতা তুমি আমাদেরকে একটু সূরা ফিল শোনাও, পারো? যে মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ, আমরা সূরা ফিল পারি না, এখানে এমন কেউ আছি? পারো না তোমরা সূরা ফিল পারো না? আসো এমন কেউ? আমরা আবার প্রথম আয়াত থেকে পড়ব। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, এর অর্থ হচ্ছে তোমরা কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের কি করেছিল? আলাম ইয়াজাল কাইদা হুম ফি তাদলিল, এর অর্থ হলো তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? তারপর একটা হচ্ছে কি ওয়া আরসালা আলাইকুম তারান আবাবিল, তাদের বিরুদ্ধে তিনি এক ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। কে পাখি প্রেরণ করেছেন? কে করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। কে করেছেন? কাদেরকে প্রেরণ করেছেন? এক ঝাঁক পাখি প্রেরণ করেছেন। তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, অর্থ কি? যারা তাদের ওপর কি করেছে? কঙ্কর নিক্ষেপ করেছে। পাখিরা হাতিওয়ালাদের উপরে কঙ্কর নিক্ষেপ করেছিল। কঙ্কর হচ্ছে পাথর। ফাজালাহুম কাসফিম মাকুল, এরপর তিনি তাদের চবরি ঘাসের মতো করে দেন। কি ঘাসের মতো করে দেন? চবরি। কাদের? হাতিওয়ালাদের। কাদের সাহায্যে? তাইরান আবাবিল পাখির মাধ্যমে। যা আবাবিল পাখির ঠোঁটে ছিল ছোট কঙ্কর। কঙ্কর অর্থ হচ্ছে পাথর। কঙ্কর অর্থ হচ্ছে কি? কঙ্কর অর্থ কি? কঙ্কর অর্থ কি? পাথর। এখন জোরে কে সূরাটা পড়তে পারবো? জোরে নুসাদ দাঁড়াও, জোরে সূরাটা পড়ো, আমি অর্থ পড়ি। হ্যাঁ, তারপর বড়। তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছিলেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। যারা তাদের ওপর কঙ্কর নিক্ষেপ করেছিল। এরপর তিনি তাদের চবরি ঘাসের মতো করে দেন। বসো, ধন্যবাদ তোমাকে। এখন সূরা ফিলের, তোমরা তো সূরা ফিল সবাই মুখস্থ পারো না? আমাদের পড়া থাকবে সূরা ফিলের অর্থ। আমাদের সূরা ফিলের অর্থ পড়া থাকবে। সূরা ফিলের মাক্কি সূরা। সূরা ফিল কোন জায়গার সূরা? আয়াত কয়টা? সূরা ফিলের আয়াত কয়টি? সূরা ফিলের আয়াত কয়টি? সূরা ফিল কোন জায়গার সূরা? মাক্কি সূরা। এখন আমরা সবাই আয়াতের সাথে সাথে অর্থ মুখস্থ করব নাকি? আয়াতের সাথে। হ্যাঁ, পড়ো বেকার তোমার বই।
আয়াতের সাথে সাথে অর্থ পড়ব। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জোরে 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 প্রত্যেকটা আয়াতের সাথে মিল করে অর্থ পড়ব। আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা ক্লাস। আমাদের সাথে যারা আছেন, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি ক্লিক করবেন যাতে আপনারা পরবর্তী ক্লাসটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং আজকে বিদ্যালয়ে যারা উপস্থিত হতে পারেনি তাদের জন্য আমাদের এই ক্লাস। অবশ্যই প্রিয় অভিভাবকরা আপনারা তাদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন এবং নিয়মিত আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠাবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ধর্ম ক্লাস।